বৃহস্পতিবার রাতে এই একটি দোয়া পাঠ করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে নেবেন। বৃহস্পতিবার রাত তো দোয়া কবুলের একটা রাত, কারণ বৃহস্পতিবার রাতকে বলা হয় জুমার রাত। আর এই রাতে দোয়া কবুলের সর্বোত্তম একটা রাত, সর্বোত্তম একটা সময়। সপ্তাহের ভিতরে বেশ কিছু সময় রয়েছে যেই সময় দোয়া কবুল হয়, তার ভিতরে একটা হলো এই বৃহস্পতিবার রাতের ভিতরে। তো আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবেন বা কোন দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে বলবেন? ইসমে আজম রয়েছে, যদি এই ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। কিভাবে আপনি এইটা করবেন? আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বা 2 রাকাত করে 4 রাকাত আদায় করলেন। আদায় করার পরে আপনি ওই মুসাল্লায় বসেই এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটা খুবই সহজ, হয়তো অনেকের মুখস্থ আছে, আমি আরো একবার আপনাদের সুবিধার জন্য বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকের মনে হতে পারে এটা তো সূরাতুল ইখলাসের কিছু অংশ এখানে আছে। হ্যাঁ, এটাতে আল্লাহ তাআলা গুণবাচক কিছু নাম রয়েছে। এই দোয়াকে বলা হয় ইসমে আজম। আর এই ইসমে আজম ধরে ধরে বা ইসমে আজমের ওসিলায় আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করে নেন। কিছু সিস্টেম আছে চাওয়ার, কিছু ওসিলা রয়েছে, এই ওসিলা দিয়ে যদি চাইতে পারেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনারা হয়তো জানেন না বলে আপনারা এই দোয়াটা করতে পারেন না। সুতরাং বৃহস্পতিবার রাত, এই রাতটাকে আপনি হেলায় কাটাবেন না, এই রাতটাকে আপনারা মুখ্যম সময় বানিয়ে দেবেন, ইবাদতের রাত হিসেবে আপনারা এটাকে বানিয়ে নেবেন। এবং এই রাতের বেলায় আপনারা এই ইসমে আজম পড়ে এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। আপনার যত আকুতি মিনতি রয়েছে, যা রয়েছে, যে সমাধানগুলো রয়েছে, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ তাআলা সমস্ত সমাধানগুলো করে দেবেন। আপনার রিজিকের দরকার চান, আপনার সন্তান কথা শোনে না বলেন, আপনার স্বামী কথা শোনে না বলেন, আপনার স্ত্রী কথা শোনে না, এভাবে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহ তাআলা ভান্ডার থেকে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার পরেও এক চিমটিও কমবে না। সুতরাং এই সময়টাকে আপনারা হেলায় না কাটিয়ে আপনারা এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ।